বিজেপির হারমাদরা রাকেশ সিং নামে একজন, যে পুরোপুরি গুন্ডাগার্দি করে সবসময় রাজনীতিতে, রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে তাকে দেখা যায় না, তাকে খালি গুন্ডাগার্দি করতে দেখা যায়। সে আমাদের কংগ্রেস অফিসে এসে ভাঙচুর করেছে এবং আমাদের বেশ কিছু ছাত্র পরিষদের ছেলেরা ছিল তাদের ওপরও মারধর করেছে। তো আমাদের কথা হচ্ছে যে সেখান থেকে থানাটা, আমাদের পার্টি অফিস পিসিসি থেকে থানা খুবই কাছে, 200 মিটারও হবে কিনা, তার মধ্যে কোনো পুলিশ কেন সেখানে আসলো না এবং এতক্ষণ হয়ে গেল এখনো রাকেশ সিংকে কেন অ্যারেস্ট করা হলো না? বিজেপির আমাদের কার্যকলে হামলা করলো, তার জন্য এটা ডেমোক্রেসির উপর হামলা আছে, তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। যদি কেউ মনে করে থাকে দিদি মোদি মিলে কংগ্রেসকে নিচু করবে, কংগ্রেসকে শেষ করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা এই আন্দোলন ছাড়বো না যতক্ষণ না রাকেশ সিং অ্যারেস্ট হবে। রাহুল গান্ধী আগের দিন নরেন্দ্র মোদীকে চোর বলে উপবাদ দিয়েছে, আপনারা কি এটাকে সমর্থন করেন? রাহুল গান্ধী আগের দিন না, তো অনেক দিন ধরেই বলছে, এবং রাহুল গান্ধী যেটা বলছে সে তো প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে। তার মানে বিজেপি বিশ্বাস করছে যে হ্যাঁ আমরা চোর, তাই জন্যই বিজেপির গায়ে এতটা লাগছে। যদি চোর না হতো তাহলে তো বিজেপির এটা লাগতো না। রাহুল গান্ধী চোর, রাহুল গান্ধী তো চোর, ওরা যে চোর সেটা প্রমাণিত, এবং সেটা প্রমাণ করে বারবার করে দেখিয়ে দিয়েছে, তার জন্য সারা দেশে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে, যার জন্য এখন সারা দেশ মিলে এখন কংগ্রেসকে কন্ডেম করবে, কিন্তু চলবে না। কোর্টগুলো আইনজীবীদেরকে, আজকে কোর্টের জাজেদেরকে তাদের অপমান করা হচ্ছে, আইনজীবীগুলোকে আজকে তাদেরকে পেটানো হচ্ছে। আজকে দেশের সংবিধান, রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমি যেটা বলবো ওটাই সংবিধান। না, আজকে দেশের সংবিধান আছে, সংবিধান মেনে তাকেও চলতে হবে। আজকে আমার একটা দুঃখ পাই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যাকে আমরা সারা দেশ সম্মান করি, সুপ্রিম কোর্ট যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু হাইকোর্ট, লোহার কোর্ট, সারা ভারতবর্ষের সবাই দুর্বল হয়ে পড়বে। কংগ্রেসের সৈনিকরা এক এক বিন্দু রক্ত দিয়ে কংগ্রেসকে বাঁচাবে। দেশ কিভাবে স্বাধীন করতে হয় কংগ্রেস জানে, কংগ্রেস জানে। রাহুল গান্ধী যে এসছে সে তো বিজেপির, এবং বিজেপিকে নিয়ে এই যে কথা হচ্ছে, বিজেপির তো কারণ আছে। এবার যদি মনে করে থাকে যে তাকে অ্যারেস্ট করবো না, এগুলোকে প্রশ্রয় দেব, এবং কালকেও যখন টিভি চ্যানেলে সবাই বসেছে, কোনো বিজেপির লোকেরা একটা সরি বলেনি এবং কেউ বলেনি যে না এটা রাকেশ সিং ভুল করেছে। বিজেপি এসে আমাদের পতাকা পুড়িয়ে দিল, আমরা কিন্তু বিজেপির কোনো পতাকা পুড়াইনি। জানেন কেন? এই নিয়ে যাতে আমরা রাহুল গান্ধী সৈনিক, রাহুল গান্ধী এই শিক্ষা আমাদেরকে দেয়নি, আমরা কংগ্রেসের সৈনিক। কিন্তু একটা জিনিস আরও বলে দিই, যে হাতিকে কুকুর কাটে, কুকুরকে কিন্তু হাতি কাটে না। তার মানে কুকুর জাল, কালকে যে ঘটনা ঘটেছে তারা কুকুর, এই দেশের জন্য পরিণত হয়েছে কুকুর। আর আমরা কিন্তু বার্তা দিয়ে দিচ্ছি, যদি মায়ের দুধ খেয়ে যদি থাকতো, এক বাপের যদি औलाद থাকতো, বলে আসতো রাকেশ সিংকে আমরা দেখিয়ে দেবো কংগ্রেসের কি দম আছে। পশ্চিমবাংলায় বিজেপি বেঁচে আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দয়ায়। এটা পশ্চিমবাংলার 11.5 কোটি মানুষ সবাই জানে। আজকে যা কিছু মাস্তানি গুন্ডামি করানো হচ্ছে বিজেপিকে দিয়ে, এটা কি মুখ্যমন্ত্রী জানে না? এটা সাম্প্রদায়িক রাজনীতির একটা বীজ ছড়ানো হচ্ছে। আমরা কিন্তু হিন্দু মুসলমান আজকে সারা ভারতবর্ষে এক হয়ে কংগ্রেসের হয়ে লড়াই করছি, আর এই লড়াই চলবে। কেন এই লড়াই বন্ধ হবে না? কেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী দেশের না হওয়া পর্যন্ত এই দেশে শান্তি ফিরবে না। উদ্দেশ্য প্রণোদিত নয়, উদ্দেশ্য আমরা অবজেক্টটা তৈরি করেছি এই কারণে, কালকে গতকাল যা ঘটেছে, মানে ভোট চোরে যে নাটের গুরু নরেন্দ্র মোদীর নেতৃত্বে বলবো কিনা আমি জানি না, কিন্তু ওনারই দলের এক নেতা নিজেকে নেতা মনে করে, আসলে নেতা না, সে নেতা, এবং সে নেংটি ইঁদুরের মতো চুরি করে করে, কেননা ওদের যে নাটের গুরু, ওদের যে লিডার, সেই তো চোর, ভোট চোর। এবং ভোট চোরে যে নেতা নরেন্দ্র মোদীর দলে যে নেতা বিজেপি রাজেশ সিংকে হুমকার দেওয়ার জন্য আজকে প্রদেশ কংগ্রেসের নেতা নেত্রী এবং কর্মীরা রাজপথে নেমেছি। কেননা এই জন্যই নেমেছি যে আমাদের কোনো রকম ইনফরমেশন না দিয়ে চুরি করে প্রদেশ কংগ্রেসের সকাল 11টার সময়, 11:30 থেকে যেই আমাদের তাণ্ডব চালিয়েছে,
সেই তাণ্ডবের নিন্দা করে আমরা আজকে পথে নেমেছি। এবং এফআইআর যে লজ হয়েছে এখনও 24 ঘন্টা কেটে গেছে, রাকেশ সিংকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তাই জন্য রাকেশ সিংকে আরেকবার হুমকি দিচ্ছি যে তুই বাপের বেটা হয়তো আজকে নিজে স্যারেন্ডার করছিস না কেন, যেরমভাবে আমাদের প্রদেশ কংগ্রেসে অ্যাটাক করেছি সেইভাবে তো স্যারেন্ডার কর। বারবার কিন্তু সুমন দে বারবার বলছিল এবিপি আনন্দতে ঘরে ঢুকে যে ডাকাতি তোমরা করার এটা কি করছো, আমি কারো বাড়িতে গিয়ে একটা মারধর করে আসতেই পারি? এত দেশ এত বড় এরকম হয়ে আসপর্দা গেছে, ওদের। পুলিশ প্রশাসন কোথায়? দিদিমণি কি করছেন? ও তো নিজেই চোর, আর নিজে একটা চোর। ড্রাগস কেসে, সব কেসে তো ফেসে। চোরের কেসে ও ফেসে রয়েছে। আর এই চোরদের বারবার চোর বলবো। তৃণমূল এক রকমের চোর, আগে এতদিন শুনেছি কয়লা চোর, বালি চোর, খাদ্য চোর, শিক্ষা চুরি, চাকরি চুরি, এখন শুনছি ভোট চুরি। চোরেদের রাজ্য। দেখুন, দেশের মধ্যে দুইখানা বিচারধারা, এক বিচারধারা গান্ধীর বিচারধারা, এক বিচারধারা গোডসের বিচারধারা। গোডসের বিচারধারা হচ্ছে গুলি মারা, গান্ধীর বিচারধারা হচ্ছে গুলি খাওয়া। কিন্তু গুলি খেয়ে গান্ধীর নাম পাবেন, গোডসের নাম পাবেন না। ওই কারণেই ভারতবর্ষের সংবিধান, আমরা জাতীয় কংগ্রেসের লোকেরা যে সাংবিধানিক হামলা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছে। রঞ্জন গগৈয়ের মতন চিফ জাস্টিসকে পার্লামেন্টে বলা, নরেন্দ্র মোদী বলাচ্ছে যে বেসিক স্ট্রাকচার ডক্টরিন ইজ ডাউটেবল। ইজ ইট রাইট? আমাদের যে প্রধান কার্যালয়, রাজ্যের কংগ্রেসের সদর দপ্তর, সেটা ভাঙচুর করা হলো, সেখানে মারধর করা হলো, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলাম, গোটা রাজ্য প্রতিবাদ করলো। আজকে এই আমাদের কলেজ স্ট্রিট চত্বরে আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করলাম। এটাই আজকের মেন উদ্দেশ্য আমাদের। একটা জাস্টিস, চিফ জাস্টিস সংবিধানের প্রতি আস্থা না রাখলে সে চিফ জাস্টিস থাকতে পারে না। মানে আমি খোলা মনে বলতে পারি, রঞ্জন গগৈ একজন বিজেপির দালাল হয়েছে, যে রাজ্যসভায় গিয়েছে, রাম মন্দিরের জাজমেন্ট দিয়েছিল। আজকে আমরা সেই বিচারধারাকে রক্ষা করতে নেমেছি। পথে এটা বোঝাতে চাইছি, কংগ্রেস তোমাকে হামলা করেনি, তোমার বাড়িঘর ভেঙে দেয়নি, বিজেপি পার্টি অফিস ভেঙে দেয়নি। মানে কংগ্রেস দুর্বল নয়, কংগ্রেস বিচারধারা মানে, গান্ধীর বিচারধারা মানে বলে কংগ্রেস মারেনি। কংগ্রেস পারলে আমরা কর্মীরা ছেড়ে দিলে মেরে ফাটিয়ে দিত, কিন্তু আমরা সেটা চাই না। আমরা বলি রাহুল গান্ধীর কথায়, মোহব্বত কি দোকান। আর এই দোকানের মাধ্যমে দুর্নীতিবাজদেরকে সরকারে আমরা আসবো। আর এই যে ভোট চুরি করা প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে আমরা রাহুল গান্ধী, যে আগামী জননায়ক রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রী হয়ে এদের ব্যবস্থা আমরা নেব। আর আমরা বলি, যত জনতার টাকা চুরি করেছে এই নরেন্দ্র মোদী, যত জনতার সম্পত্তি বিক্রি করেছে, এর বিচার প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর এবং এই চুরিরও বিচার আমরা করব। আসলে তোরা মিথ্যা প্রবাদ দিয়ে, মিথ্যা বদনাম দিয়ে কংগ্রেস অফিসকে তোরা কালকে অ্যাটাক করেছিলি, সেই জন্য তারা সারেন্ডার করতে পারছে না। তাই জন্য জাতীয় কংগ্রেস নৈতিকতার দল, আদর্শের দল, তাই জন্য জাতীয় কংগ্রেস রাজপথে নেমেছে নৈতিকতার মানুষকে বোঝাবার জন্য, আদর্শকে বোঝার জন্য। রাকেশ সিং যতক্ষণ না অ্যারেস্ট হবে এবং সুযোগ্য তার আদালতে তার বিচার হবে, আজকে রাজপথ কেন, এই আন্দোলন চলবে এবং কংগ্রেসের কর্মীরা রাজপথে আছে এবং রাজপথে থাকবে। আজকে নরেন্দ্র মোদী যেভাবে ভোট লুট করেছে, আজকে চোর প্রমাণ হয়ে গেছে। সারা ভারতবর্ষকে বিশ্বের দরবারে মাথা নত করে দিয়েছে প্রধানমন্ত্রী। আজকে ভারতবর্ষ কোন জায়গায় ছিল? আজকে সাম্প্রদায়িক রাজনীতি করে করে বিজেপি শাসিত যত রাজ্য আছে সমস্ত জায়গায় সাম্প্রদায়িক রাজনীতি করছে। মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পোড়া হচ্ছে, শুট আউট করা হচ্ছে। আজকে এক সেম পশ্চিমবাংলাও রাজ্যের মুখ্যমন্ত্রী একই নীতি নিয়ে চলেছে। আজকে রাহুল গান্ধীকে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী। আজকে রাহুল গান্ধী যদি সেন্ট্রালে প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল বলে কিছু থাকবে না, এই ভয়টা ওনার ভেতরে ঢুকে গেছে। কেন? আজকে মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট করেছেন, ইন্ডিয়া জোটের নাম উনি দিয়েছেন, আর গোটা হৃদয়টা রেখেছে বিজেপি RSSের দিকে। আজকে আমাদের পশ্চিমবাংলার মুসলমানদেরকে যেভাবে মুসলমান সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে রেখেছে, আজকে লোভ দেখিয়ে রেখেছে, ইমাম ভাতা, মহাজ্জেন ভাতা, আজকে লক্ষ্মী ভাণ্ডার, আজকে তোমার স্বাস্থ্যসাথী, এইসব নানা রকম দিয়ে মুসলমানদেরকে লোভ দেখিয়ে পয়সা দিয়ে কিনে গুন্ডাগিরি করে পুলিশকে নিয়ে আজকে ক্ষমতায় টিকে আছে মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রীর আগামী দিন দেখবেন ওনার আশেপাশে কেউ থাকবে না। 2026-এ প্রচুর হিন্দু মুসলিম
একতাবদ্ধ হয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি কাটবে। নাহলে আগামী দিন যেভাবে তৃণমূলের বদনাম হবে বলে উনি আজকে বিজেপিকে দিয়ে আমাদের বিধান ভবনে গিয়ে গুন্ডাগিরি করে। হ্যাঁ, ওই রাকেশ, কে রাকেশ? আমরা তো ভারতের স্বাধীনতা থেকে তিল তিল করে জাতীয় কংগ্রেস আজকে দেশটাকে সাজিয়েছে, আর তো নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি দুজন মিলে আজকে দেশটাকে শেষ করে দিচ্ছে। সেটা তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ। আজকে সাধারণ মানুষ, খাস করে মুসলিম বুদ্ধিজীবীদের বোঝা উচিত, আজকে ইমামদের বোঝা উচিত, আজকে মুয়াজ্জিনদের বোঝা উচিত। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে আজকে ওরা হাতের মহুয়া করে আজকে গোটা পশ্চিমবাংলাটাকে সাম্প্রদায়িকের খেলা, সাম্প্রদায়িকের বীজ বুনে দিচ্ছে। এখন মুসলমানদের, সংখ্যালঘু সম্প্রদায়ের বোঝার সময় এসেছে। সবাইকে বোঝা উচিত হিন্দু মুসলিম, আজকে আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে। আজকে তিলকতমা কীভাবে খুন হয়েছে, আজকে তার কোনো পেয়েছি, আমরা অ্যান্সার পেয়েছি। আজকে ল কলেজের ছাত্রী ধর্ষণ হয়েছে, তার কোনো অ্যান্সার পেয়েছি। আজকে তামান্না মুর্শিদাবাদে একটা উপনির্বাচনকে কেন্দ্র করে সেখানে একটা বাচ্চা মহিলা নাবালক, তাকে হত্যা করছে। আজকে বিজেপিকে দিয়ে গুন্ডামি করা হচ্ছে। আজকে কি এটা কি গণতন্ত্র? এটা ঘাবড়ালে হবে না। ভারতবর্ষের মানুষ আজকে জেগে গেছে, তারা জেগে গেছে বলেই মোদি ভয় পেয়েছে। মোদিজিকে রাহুল গান্ধী চোর বলে উপহার দিয়েছে, আপনারা এটাকে সমর্থন? অবশ্যই সে চোর। একটা কথা বলুন, আপনাকে আমি বারবার চোর বললে আপনি মানহানির মামলা দেবেন কিনা? দেবেন তো। রাহুল গান্ধীজিকে মামলা দিচ্ছে না কেন? একটা কথা বলতে পারছে না কেন? বারবার বলতে পারছে না, মানে বুঝে গেছে বাপরে সত্য কথা, সত্য ডেটা দিয়ে বলেছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মোদি, does Modi know about the PowerPoint presentation? Does Modi know about the data? Does Modi know? Modi কিছুই জানে না। He is uneducated, uncultured person, mass killer person। এবং এই নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধী, এক গান্ধী ব্রিটিশকে দাঁড়িয়েছিল, আরেক কালো ব্রিটিশ নরেন্দ্র মোদীকে তাড়াবে আর দেশের মধ্যে সোনার ভারতবর্ষ আবার তৈরি করার বদ্ধপরিকর। কারণ মানুষ আজকে মানে ত্রাহি করছে, সব জিনিসের দাম বেড়ে দিচ্ছে, পেট্রোলকে গাড়ি খারাপ করে দিচ্ছে, আদানি আম্বানি সব বিক্রি করে দিচ্ছে, জঙ্গল জমিন সব কিছু বিক্রি দিয়েছে। এর রক্ষা কে করবে? এর রক্ষা কংগ্রেসীরা করবে, যারা ব্রিটিশকে তাড়াতে পারে, ভারতবর্ষকে ব্রিটিশের থেকে রক্ষা করতে পারে। এই গডসের আইডিওলজির লোকদের কাছ থেকেও ভারতবর্ষর সংবিধানকে রক্ষা করবে। শাসক নরেন্দ্র মোদী আর তৃণমূল, এই দুটো দলের কাছে মাথা নত করে দেবে পুলিশরা। আজকে সেটাই হচ্ছে। এটা আগামী দিন আমরা জাতীয় কংগ্রেস হতে দেবো না। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা থেকে সে আগামী দিন পায়গাম দিয়ে দিয়েছে যে নতুন করে ভারতকে স্বাধীনতা আবার স্বাধীন করতে হবে। তাই সবাইকে, সমস্ত ভারতবাসীকে পথে নামতে হবে। আর আবার আমাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। আজকে সেই হিন্দু মুসলমান শিখ ইসাই আবার আমরা জোটবদ্ধ হয়ে আবার নতুন করে বিজেপি তৃণমূলের হাত থেকে এই দেশকে আবার রক্ষা করব, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। এইটাই হচ্ছে রাহুল গান্ধীর বক্তব্য, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। নমস্কার। রাহুল গান্ধী জিন্দাবাদ।